সে পড়তে থাকেন। স্যার, স্কুলে কি ছাত্রছাত্রীর ছবি আঁকতে পারবে? বল। স্কুলে কি ছবি অঙ্কন করতে পারবে? এখানে ওলামাদের মধ্যে দুই ভাগে বিভক্তি আছে। সমস্ত ওলামাদের ঐক্যমত স্কুলে কোনো গাছ বৃক্ষরাজি, কোনো প্রাকৃতিক পাহাড় পর্বত নদী নালা এগুলো বৈধ, জায়েজ, কোনো সমস্যা নেই। দুই, যদি কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে দেয়, মাথাবিহীন যদি ছবি আঁকে এটা বৈধ, যেতে যাবে। কথা বুঝতে পারছেন? মানুষ হচ্ছে মানুষের মাথাটা অঙ্কন করেনি, ব্যাঙ এঁকেছে, ব্যাঙের মাথা নেই, মানে এরকম চোখ নাক মুখ বিহীন যদি কোনো ছবি থাকে এই ছবিগুলো অঙ্কন করতে পারবে। তবে মাথা যুক্ত যদি কোনো ছবি হয়, কোনো প্রাণীর ছবি হয়, মানুষ, গরু, ছাগল, এইসব ছবির থেকে অঙ্কন থেকে বিরত থাকতে হবে। শুক্রিয়া। আমি সারাদিন লেবারি কাজ করি, তাই টাইম পাই না নামাজ পড়ার। এসার সময়ে সব নামাজ কাজা করলে আপনি সারাদিন কঠোর পরিশ্রম করেন, লেবারি করেন, তার জন্য সালাত আদায় করতে পারেন না, ওয়াক্ত পান না। এখন এশার ওয়াক্তে কি 5 বার সালাত আদায় একবারে করে নিতে পারবেন? আপনি সারাদিন কঠোর পরিশ্রম করছেন, সকালে নাস্তা করতে পারেননি, দুপুরের ভাত খেতে পারেননি, সন্ধ্যার ভাত খেতে পারেননি, একদম রাত 12টার পরে 5 বেলা করে ভাত খাওয়া দাওয়া একবার করলে হবে? কথা বলেন, পারবেন? চলতে পারবেন? আপনার শরীর চলবে? চলবে কি বলেন না রে ভাই? চলবে? চলবে না তো, তাই না? তো আপনার এটা যদি না চলে তো আপনার রুহু এর খোরাক হচ্ছে সালাত। আপনার রুহের খোরাক কি? সালাত। তা আপনি যদি 5 বেলাকে 1 বেলায় মেরে দেন তাহলে আপনার এই রুহু এটা দুর্বল হয়ে যাবে, ইমানটা শেষ হয়ে যায়, জং ধরে যাবে। এমনটা যেন না হয়। জি, আপনি যদি মুসাফির হন, আল্লাহ আপনাকে পেশার করেনি, প্রত্যেক দিন আপনার জন্য 17 রাকাত নামাজ ফরজ। মুসাফির, আল্লাহ 17 রাকাত বলেনি, বলছে তুমি 17 রাকাত নামাজকে অর্ধেক করে নাও। কি করে নাও? কথা বলেন। নামাজকে কি করে নাও? কসর করে নাও। জোহর 4 রাকাত, মুসাফির 2 রাকাত পড়েন। আসর 4 রাকাত, 4 রাকাত দরকার নেই, 2 রাকাত পড়েন। মাগরিব 3 রাকাত, 3 রাকাতে পড়বেন। এসা 4 রাকাত 2 রাকাত করে নেন। আল্লাহ তো আপনার উপরে এটা রহম করে দিয়েছে। ভাই দিয়েছে কি দেয় নাই? মুসাফির আছেন, এখানে দিল্লিতে যাচ্ছেন, 2 দিন সময় লাগবে। আল্লাহ সুবহানাহু প্রতিদিন 5 বার নামাজ ফরজ করেছে। আল্লাহ সারা মুসাফির ব্যক্তির কষ্টকে চিন্তা করে আল্লাহ শরীয়ত দিয়েছে। আল্লাহ বলছে যখন তুমি মুসাফির অবস্থায় থাকবে বা যে সময় কষ্টের সময় থাকবে, সালাত আইনে জামাত আইনে সালাতকে তুমি জমা করে নাও। জোহর আসরকে এক ওয়াক্তে নিয়ে এসো, মাগরিব আর এশাকে এক জায়গাতে নিয়ে আসো, আর ফজরকে আলাদা করে নাও। নামাজ ছিল 5 ওয়াক্ত, হয়ে গেল কয় ওয়াক্ত? কথা বলেন। 3 ওয়াক্ত। আল্লাহ বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন সুন্নাত নামাজ পড়ার কথা 12 রাকাত, যে হাদিস একটু আগে বললাম। আপনি মুসাফির আছেন, এই সময়তে আপনাকে আর এই সুন্নাত পড়তে হবে না, আপনাকে এত নামাজ পড়তে হবে না, জাস্ট ফরজ নামাজ অর্ধেক পড়লে হয়ে যাচ্ছে। এর চাইতে আবার ছাড় নেবেন? কথা বলেন। 5 ওয়াক্তে যে 3 ওয়াক্ত দিয়ে দিয়েছে, তারপরে বলছেন যে না এর সাথে সব বলে দিব। একটা গজল আছে, নামাজকে বলো আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। দুনিয়ার সবচাইতে বড় ডিউটি আল্লাহ যে ডিউটি দিয়েছে 5 বার হাজিরা দিয়া, এটার চাইতে বড় কাজ আর হতে পারে না। দুনিয়ার ওই কাজের চাইতে এই কাজ, এটাকে কাজ মনে করতে হবে। কি মনে করতে হবে? এটা কাজ। নামাজকে আপনি কাজ মনে করছেন না, হাজিরা দেখে কাজ মনে করছেন না, দুনিয়ার কামাই করাটাকে মনে করছেন কাজ। এই জন্য আপনার মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের মধ্যে যে বক্রতা আছে তুমি সেটাকে সহজ সরল করে দাও। পড়ি আমিন। শুকরিয়া। ইসলামী সভায় কি বক্তা মহিলাদের সামনে রেখে পর্দা ছাড়া নসিহত করতে পারবে? জানালে ভালো হয়। যে প্রশ্ন করছে সে জেনেই করেছে। ইসলামী সভায় নয়, কোনো সময়তেই একজন নারী একজন পুরুষ অবাধভাবে দৃষ্টিগোচর দৃষ্টি দেবে, এটা জায়েজ নয়। সূরা নূর 30-31 নম্বর আয়াত আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, একজন নারীকে যদি কোনো পুরুষ দেখে চোখটাকে অবনত করে নিবে। আলী বিন আবি তালেব থেকে রিওয়ায়াতে সহিহ একটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেবকে বলছেন তুমি কোনো নারীর দিকে দৃষ্টিগোচর দিও না, যদি অনিচ্ছাকৃত পড়ে যায় তাহলে চোখটাকে নিচে নামিয়ে দাও। মানে একবার যদি পড়ে দ্বিতীয়বার তাকানো যাবে না। এটা ইসলামের উসুল। এটা ইসলামের সভা হোক, রাস্তাঘাট হোক, যেখানে হোক অবাধভাবে নারী এবং পুরুষ একে অপরকে দৃষ্টিগোচর করবে, এটা ইসলামী শরিয়া জায়েজ করে না, এটা নিষিদ্ধ। শুকরিয়া।
ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাদের দৈহিক শাস্তি হবে না আর্থিক শাস্তি হবে? ছেলে এবং মেয়ে যদি দৈহিক সম্পর্ক যদি করে, মানে জেনা করেছে, এক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা মনে রাখবেন, ইসলামী শরিয়া যে দেশে প্রতিষ্ঠিত নাই সে দেশে কোনো হুদুদ জারি হবে না। কথা বুঝতে পারছেন? কোনো হুদুদ জারি হবে না। কারণ ইসলামী শরিয়া এটা প্রয়োগ করতে হলে রাষ্ট্রনায়কের দরকার আছে। কথা বুঝতে পারছেন? কি একজন চুরি করেছে আপনার এলাকায়, আপনি হাত কেটে দিবেন, আপনি পারবেন না। কেন? এটা কার দায়িত্ব? এটা রাষ্ট্রীয় ল। এটা কি? এটা ক্রিমিনাল ল। এটা রাষ্ট্র প্রয়োগ করবে। আপনি ব্যক্তিগত পর্যায়ে এই ল প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি হুজুর, আমিও করতে পারবো না। জি, ইসলামী শরিয়া হলে যদি ও অবিবাহিত ছেলে মেয়ে হয় তাকে 110 দরহাম মারতে হবে এবং দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। এটা ইসলামী ল। কথা বুঝতে পারছেন? আর যদি বিবাহিত নারী এবং পুরুষ হয়, উবাদা বিন সামিত থেকে সে মুসলিমে কিতাবত হুদুদের মধ্যে হাদিসে সহিহ একটা আসছে যে ওই ছেলে বা মেয়ে যদি বিবাহিত হয় আর জেনা করে যদি ধরা পড়ে যায়, শাস্তি যদি প্রমাণ হয়ে যায়, আদালত যদি রায় দিয়ে দেয়, তাহলে ওই ছেলে আর মেয়েকে একদম প্রকাশ্যে রাস্তার মধ্যে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে দিতে হবে। আর পথিক রাস্তার ধারে যত মানুষ আছে তাই ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে একদম হত্যা মৃত্যু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইট ঢেল পাথর মারতে হবে। এটা হচ্ছে ইসলামী আইন। কি কথা বলেন? ইসলামী আইন। কিন্তু আমাদের ভারতবর্ষ যেহেতু ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা নাই, ইসলামিক শরিয়া নাই, তাই এক্ষেত্রে আমরা কেউ কোনো হুদুদ প্রয়োগ করতে পারবো না। তাই আপনি যদি আর্থিক যদি কোনো মানে ফাইন করে দেন, এটা শরিয়া নয়। যদি আপনি তাকে মারতে চান, এখানে আপনি এর অথরিটি না। কথা বুঝতে পারছেন? তাই এগুলো প্রয়োগ করতে পারবেন না। তাদেরকে ধরে তওবা ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চান। যুবক তরুণ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সহিহ বুখারী 6970 নম্বর হাদিস। যদি কখনো কোনো গুনাহ করে ফেলেন, কথা বুঝতে পারছেন, বড় কোনো গুনাহ হয়ে গেছে, এই গুনাহ প্রকাশ করবেন না কখনো। কোনো হুজুরের কাছে বলার দরকার নেই। যেন এমন একটা গুনাহ করে ফেলেছেন যে গুনাহর দরুন ইসলামী শরিয়া হচ্ছে এটা যে হত্যা হবেন, আপনি মারা যাবেন। এই গুনাহ যদি করে ফেলেন, মানুষের সামনে প্রকাশ করে বলে বেড়াতে পারবেন না। যদি বলেন, খবর আছে সহিহ বুখারী 6970 নম্বর হাদিস, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি, সব কাজ করেছি, শুধু জেনা বাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট জেনা, এটা বাদ দিয়ে সব কিছু একটা মেয়ের সঙ্গে যা যা করার দরকার সব আমি করেছি। আল্লাহ নবী, আপনি আমাকে এই বিষয়ে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। বারবার আল্লাহ নবীর কাছে এই কথা বলছেন। আল্লাহ নবী কোনো অ্যান্সার করছেন না। ওমর বিন খাত্তাব পাল্টা দিয়ে বলছে, তুমি এই গুনার কথা কেন তুমি প্রকাশ করলে? কেন প্রকাশ করলে? সহিহ বুখারী 6070 নম্বর হাদিস। আল্লাহ কিয়ামতের মাঠে কিছু মানুষ নারী পুরুষকে উত্থিত করবেন, তুলবেন। তোলার পরে আপনার আমলনামা থেকে একটা চিরকুট দেখাবেন, কিছু পাপ দেখাবেন। এই পাপগুলো দেখে আপনাকে বলবে যে পাপগুলো তোমরা চিনতে পারছো। এইভাবে সঙ্গে সঙ্গে আপনি দেখে বলে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপটা আমার, এই পাপটা আমি করেছিলাম। আল্লাহর সঙ্গে সঙ্গে বলে, এই পাপটা তুমি করেছিলে, কিন্তু এই পাপ তুমি দুনিয়াতে কাছে প্রকাশ করোনি, দুনিয়ার মানুষকে তুমি বলোনি। আর আমি আল্লাহ, তুমি যেহেতু দুনিয়াতেও তোমার এই গুনাহ কাউকে বলোনি, আমি আল্লাহ দুনিয়াতেও তোমার এই পাপ আমিও প্রকাশ করিনি। তুমি যখন করোনি, আমিও করিনি। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ কিয়ামতের মাঠে ওই পাপের চিরকুট দেখে বলবে, অতএব তোমার গুনাহ যেমন তুমি দুনিয়াতে প্রকাশ করোনি, আমিও প্রকাশ করিনি। যাও, আজকে কিয়ামতের মাঠে বিচারের দিনে তোমার এই লোকায়িত গুনাহর খবর আর কেউ জানবে না। আল্লাহ গুনাহটাকে ক্ষমা করে দিবেন। দেখেন, বসে আছি আমরা, আল্লাহু আকবার, এই সময় কি বলতে হয় বলেন তো ভাইজান? সুবহানাল্লাহ বলতে কি বলতে হয়? যখন অবাক করা কোনো খবর শুনে তখন কি বলতে হবে? সুবহানাল্লাহ। যখন বাঙালি তো আমরা মুসলমান, কখন কি বলতে হয় এটাই জানি না। যদি প্রশ্ন করে, ভাই কেমন আছিস রে ভাই? ইনশাআল্লাহ। মানে এখানে কি বলতে এটা আমরা জানি না। কেমন আছিস বলছে ইনশাআল্লাহ। আরে ভাই, এখানে ইনশাআল্লাহ নয়, এখানে কি আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ কোনো কাজ যখন করবেন তখন বলতে হবে ইনশাআল্লাহ। কি বললাম বলেন তো চাচা? ভবিষ্যৎ, ভাই বাজারে যাবেন, ইনশাআল্লাহ যাব। ভাই এই কাজটা করবেন, ইনশাআল্লাহ করব। ভবিষ্যৎ
পরিকল্পনার চিন্তা যদি কিছু থাকে সেই সময় কথা বলার পরে ইনশাআল্লাহ এই শব্দটা বলতে হয়। খুশির সংবাদ শুনেছেন, আলহামদুলিল্লাহ বলতে হয়। সুন্দর একটা জিনিস দেখেছেন, মাশাআল্লাহ বলতে হয়। ছোট্ট সুন্দর ফুটফুটে সন্তান দেখলো, মাশাআল্লাহ আপনার ছেলেটা অনেক সুন্দর, মাশাআল্লাহ ঘরটা অনেক সুন্দর, মাশাআল্লাহ পরিবেশটা খুব সুন্দর। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ খুশির সংবাদ যখন শুনেছেন। বাঙালি তো আমরা জানি না। কয়েক বছর আগে আমার মনে পড়ে, আমি একটা বাড়িতে গিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে, তো আমাকে খেতে দিয়েছে প্রোগ্রামে ওঠার আগে। তো যখন খেতে বসেছি তো হঠাৎই ইলেকট্রিক চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর ওই সময় একটা ছেলে সে আসছিল, একটা ছোট্ট বাচ্চা, হাতে একটা পানির বোতল বা কিছু আছে, কারেন্ট চলে যাওয়ার কারণে ওর হাত থেকে পানির বোতল পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, যখন আমি এই কথাটা বলেছি, যখন আমি এই কথা বলেছি, উনি তখন বলছেন, মানে যখনই ওর ছেলে পড়ে গেছে ইন্না লিল্লাহটা পড়েছি, উনি আমাকে খেতে দেওয়ার সময় বলছে, মৌলানা সাহেব একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি যে বলেন, কি বলতে চান? উনি তখন বলছেন যে আমার ছেলেটা পড়ে গেল আর আপনি ইন্না লিল্লাহ পড়ছেন, আপনি কি 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 বোঝাতে চাচ্ছেন? আমার ছেলেটা মরে যাক? মানে বাঙালি আমরা মনে করি ইন্না লিল্লাহ ওই সময়তে পড়তে হয়, এটা মরে গেলে দোয়া। ভাই আছে না নাই? কথা বলেন, মরে গেলে দোয়া। ভাই এটা শুধু মরার দোয়া নয়, যে কোনো খারাপ কোনো সংবাদ যখন শুনছেন, যে কোনো বিপদের সংবাদ শুনছেন, খারাপ সংবাদ শুনছেন, সেই সময় ইন্না লিল্লাহ এটা পড়তে পারেন। কারেন্ট হঠাৎ চলে গেছে, এখানে ইন্না লিল্লাহ পড়া যায়। হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়া যায়। কথা বুঝতে পারছেন চাচা? এটা শুধু মরার দোয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মধ্যে এখনো হালাল উপার্জন করতে পারি না, তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।